আমি আজকে পাস্তা রান্না করব। তো কড়াইটা ভালোই গরম করে নিয়েছি, আর যে বাটার দিয়ে দিলাম, বাটার সাথে রসুনগুলো দিয়ে দিলাম। রসুন একটু ভেজে তারপরে এখন লাল মরিচগুলো একটু কেটে কেটে দিব। লাল মরিচগুলো কাটার পরে রসুন আর লাল মরিচ একটু ভাজা ভাজা করব, আর সাথে আমি এখন আবার অলিভ অয়েল তেলটা একটু অ্যাড করব। অলিভ অয়েল তেল, বাটার আর এই ক্যাপসিকাম, লাল, হলুদ, সবুজ, এগুলো আমি সাধারণত কেটে ডিপ করে রাখি, যখনই পাস্তা রান্না করি তখন যেন আমি দিতে পারি। তো এটা একটু ঢেকে দিয়ে রাখছিলাম, আর আর আমার ইয়েটাও ছিল, তা একদম ফুল হিটে দিয়ে রাখছিলাম যাতে ভালো করে গলে যায়। তো মোটামুটি হয়ে গেছে। এখন আমি এইগুলি একটা প্লেটে উঠায় রাখবো। তারপরে আমি এখন একটু তেল দিয়ে আবার পাস্তার মিটটা ছোট ছোট করে, এটা মুরগির মাংসের ব্রেস্ট, এগুলো আমি যখন মুরগি আনি বাসায় তখন আমি এগুলা রেখে দিই। তো মোটামুটি হয়ে গেছে। এখন আমি একটু দিলাম ব্ল্যাক পেপার, পিঙ্ক সল্ট, আর 3 চামচ অনিয়ন পাউডার দিব। তারপরে আমি পাস্তার অরিগানো আছে, ওইটা একটু দিব। আর এটা হচ্ছে পাস্তার শুকনো মশলা, সেটা একটু দিব। দিয়ে মিটগুলো একটু ভালো করে নাড়বো। নেড়ে যখন মোটামুটি হবে, এই মিটগুলো মাঝে মাঝে আমি একটু ভাঙতেছি, কারণ একটু মাঝে মাঝে একটু বড় বড় যেগুলো ছিল টুকরাগুলো, সেগুলো একটু ভেঙে দিচ্ছি, আর তাতে মশলাগুলিও যাবে, পাস্তার ইয়ে থাকবে। তো এখন আমি আবার এটার সাথে 3টা ডিম ইউজ করব, 3টা ডিম, তাহলে একটা ক্রিমি ভাবটা আসবে। হ্যাঁ, ডিম দেওয়াতে পাস্তাটা একটু খেতেও আলাদা একটা অন্যরকম স্বাদ হয়। ডিমগুলি একটু ভালো করে মেখে একটু মাংসের সাথে যখন একটু মিশে যাবে, তখন আমি ওই যে ভেজে রাখা ক্যাপসিকামগুলি প্লেট থেকে নিয়ে এটার সাথে অ্যাড করে দেবো এখন। তো আমি আসলে ট্রাই করতেছি যে আমার যে মিটগুলি একটু বড় বড় আছে তাকে একটু ভেঙে দিতে। তো দিয়ে দিলাম, একসাথে অ্যাড করে দিলাম মাংস আর ক্যাপসিকাম। এখন একটু নেড়ে চেড়ে তারপরে ভালো মতন মিশাতে হবে ক্যাপসিকাম আর মিটটা। তারপরে দিয়ে দিলাম পাস্তাগুলি আমি আগের থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। তো পাস্তাগুলি একটু ভালো করে এই মিট আর এর সাথে ভালো করে নাড়তে হবে, মিশাতে হবে। এখন আমি 35% যে ক্রিম পাস্তাতে ইউজ করি সেটা এখন দিয়ে দেব। পুরোটাই দিয়ে দেব আস্তে আস্তে ঢেলে ঢেলে, আর আমি নাড়তে থাকবো যাতে আমার এই ক্রিমের সাথে সব মিট, পাস্তার সব কিছুর জন্য আস্তে আস্তে মিশে যায়। আস্তে আস্তে নাড়বো আর ক্রিমটা দিতে থাকবো, আস্তে আস্তে নাড়বো আর ক্রিমটা দিব, তাহলে পুরোপুরি মিশবে এবং আর পুরো পাস্তার একটা যে টেস্ট, এটা ইয়ের মধ্যে চলে আসবে। হ্যাঁ, তো দেওয়া হয়ে গেল আমার পুরো ক্রিমটা। এখন আমি এই পাস্তাগুলি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 20 মিনিট পরে
আর আমার তাপটা থাকবে মিডিয়াম আঁচে আমি রান্না করব। আস্তে আস্তে রান্না করার পরে 20 মিনিট পরে ফিরে আসলাম। তো মোটামুটি আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি মোরজেলা যে চিজ, পাস্তার চিজ, এগুলো আস্তে আস্তে একটু একটু করে দিব। পাস্তার মধ্যে চিজ, ক্রিম একসাথে যখন হবে তখন এই পাস্তাগুলো একটা ক্রিমি ভাব আসে, আর সেটাই এই পাস্তাটাকে অনেক বেশি স্বাদের করে এবং খেতে সবাই পছন্দ করে। আচ্ছা, আমার পাস্তা হয়ে গেছে। এখন আমার হাজব্যান্ড আসছে, সে অপেক্ষা করছিল এতক্ষণ কখন রান্না শেষ হবে। তো সে তো খুব পছন্দ করছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে বলবেন কেমন হলো।